উম, এখন 5টা 35 বাজে। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম। প্রথমেই আমি ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। তো ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা যাই, তো আপনারা লক্ষ্য করবেন ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আপনাদের যে চার্ট আছে ডেইলি। তো ডেইলিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গত সপ্তাহে যে আলোচনা করছিলাম, আজকে হচ্ছে এটা ডেইলি হাই, এটা হচ্ছে ডেইলি লো। সাদা যে দুইটা লাইন, ডেইলি হাই, ডেইলি লো। ওপেনিং প্রাইস এখানে এবং মার্কেট ওপেনিং প্রাইসের পর থেকে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, ওপেনিং ট্রেন্ড বেয়ারিশ ছিল। আপনাদেরকে যদি একটু আলোচনা করছিলাম গত সপ্তাহে যে আমাদের এখানে যে লিকুইডিটিতে আছে, এই লিকুইডিটিতে মার্কেট নিবে। গত সপ্তাহে আপনারা যদি লক্ষ্য করেন, এটা ছিল গত সপ্তাহের লাস্ট ক্যান্ডেলের লো এবং এই লাল দাগটা হচ্ছে গত সপ্তাহের লাস্ট হাই। তো গত সপ্তাহের লাস্ট মার্কেট আমাদের এই যে লেভেলটা আছে, আমাদের এই যে লেভেলটা আমি দেখাচ্ছি, এই লেভেলে থেকে মার্কেট এখান থেকে রিভার্স করে এখানে মার্কেট ক্লোজিং করছে। তো মার্কেট গত সপ্তাহে লিকুইডিটি নেয় না এই যে মেজর লোটার। তো আজকে যদি আপনাদেরকে একটু দেখাই, আজকে কিন্তু মার্কেট এখানে এই যে লোটা কমপ্লিট করছে, লিকুইডিটি এখানে সে নেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে ডেইলিতে। তো আমরা এখন শর্ট টাইমে চলে যাচ্ছি। আমরা যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে যাই, 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন আপনারা, 4 ঘন্টা টাইম ফ্রেমে গত সপ্তাহে মার্কেট এই যে লোটা করছিল মার্কেট, এই বডি বরাবর এই লোটা করার পরে মার্কেট নিচের লিকুইডিটি গ্যাপ বাকি ছিল, এটা নেয় নাই, যেটা আজকে কমপ্লিট করছে। আজকে সকালে মার্কেট এখান থেকে ডাউনে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট আমাদের এই যে স্ট্রাকচার, এই যে হাই লেভেলটা আছে, এই লেভেলের ভিতরে মার্কেট লং টাইম ফ্রেমে আমরা দেখতেছি সাইড ওয়েজ মার্কেট এখানে আছে। তো কিছুক্ষণের ভিতরে ইউএস সেশন ওপেন হবে। তো ইউএস সেশন ওপেন হলে কনফার্মেশন পেয়ে যাবো আমরা যে হাইটা কি ব্রেক করবে, নাকি আমাদের এই যে সাপোর্টটা আছে, সাপোর্টটাকে অ্যাগেন ব্রেক করে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হবে। আমরা যদি শর্ট টাইমে যাই, 15 মিনিটের টাইম ফ্রেম এটা, 15 মিনিটের টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন যে মার্কেট বেয়ারিশ স্ট্রাকচার এখানে ক্রিয়েট করছে, উপর থেকে স্ট্রাকচার ক্রিয়েট করার পরে নতুন যে স্ট্রাকচার এখানে, এই স্ট্রাকচারের ভিতরে মার্কেট এই স্ট্রাকচারটা গত সপ্তাহে ব্রেক করছে। স্ট্রাকচারটা ব্রেক হওয়ার পরে মার্কেট এখান থেকে অ্যাগ্রেসিভ ফল এর পরে মার্কেট এই লেভেলে সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রাকচার শিফট করছে। এই স্ট্রাকচারটা সামনে আরো লম্বা হতে পারে, সামনে আরো লম্বা হতে পারে, অথবা মার্কেট এখান থেকে কিছুটা সাইডওয়েজ করার পরে আপে, অথবা মার্কেট এখান থেকে ডাউনে মোমেন্টাম দিবে। এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। মার্কেটের কাজই হচ্ছে এটা, মার্কেট লিকুইডিটি যেখানে আছে সেখান থেকে লিকুইডিটি নেবে এবং নেক্সট লিকুইডিটিতে মার্কেট যাবে। তো অলমোস্ট আমাদের এই লেভেলে লিকুইডিটি নেওয়া শেষ। মার্কেট যদি আমাদের এখন এই লেভেলটাকে যদি রেসপেক্ট করে দেন তাহলে আমাদের এখান থেকে কিছুটা আপ দেখতে পারি। যদি এটা রেসপেক্ট না করে, আমরা এখানে আমাদের যে চার্টের অনুযায়ী আমরা এখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে আরো লিকুইডিটি আছে। নিচে আমি লেভেলগুলো লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের মেজর, এই যে স্ট্রাকচারের ভিতরে মেজর লো। তো মার্কেট এখান থেকে এলোতে আসতে পারে। ঠিক আছে, যদি এলোতে আসে তাহলে মার্কেট আরো এখান থেকে আমরা 1-2 হাজার টিপস ডাউনফল মার্কেটে আরো এক্সপেকটেশন আমাদের যে দেখতে পারি, মার্কেটে আমরা আরো 1-2 হাজার টিপস মার্কেটের ডাউনফল। তো যাই হোক, আমরা যে কথায় ছিলাম, মার্কেট আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে লেভেলটা, এই লেভেলটার ভিতরে মার্কেট সকালে মার্কেট এখান থেকে ওপেন হয়েছে। এটা ওপেনিং প্রাইস, ওপেনিং হওয়ার পরে মার্কেট এখান থেকে এই লেভেলটা ব্রেক করছে, লিকুইডিটি নিচ্ছে অ্যাগেন। এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট আমাদের লেভেলের ভিতরে চলে গেছে। আমাদের এই যে লেভেলটা ছিল গতকালকে লেভেলের ভিতরে গেছে। আজকে ইন্টারডে এখানে হাই ক্যান্ডেল, এই ক্যান্ডেল এবং সেকেন্ড টেস্ট ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল দ্বারা মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করছে এই লেভেলে, এবং এখান থেকে সাইডওয়েজ আমরা দেখতে পাচ্ছি। রাইট নাও আপনারা যদি দেখেন, এখন বর্তমানে একটা ক্যান্ডেল চলতেছে 15 মিনিট টাইম ফ্রেমের, একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের এই হাইয়ের উপরে ব্রেক করার চিন্তা ভাবনা করতেছে। আমরা দেখবো যে আসলে এটা এই হাইয়ের উপরে যদি ব্রেক করে বুলিশ, তাহলে আমরা এখান থেকে তাহলে আমরা এখান থেকে বাইং দেখতে পারি। যদি মার্কেট উপরে ব্রেক করে, যদি উপরে ব্রেক না করে, যদি এখান থেকে অ্যাগেইন মার্কেট উপরে গিয়া এখান থেকে লিকুইডিটি নিয়ে আসে জোনের ভিতরে ক্লোজ, তাহলে এভাবে আমরা এখান থেকে নিম্নমুখী দেখতে পারি।
দেখতে পাচ্ছেন একটা বড় বুলিশ ক্যান্ডেল 15 মিনিটে ধরছে, আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন হাই ভলিউম আসছে দুইটা ক্যান্ডেলে, এখানে হাই ভলিউম 5 মিনিটের টাইম ফ্রেমে দুইটা ক্যান্ডেলে হাই ভলিউম লাগছে, আলট্রা হাই ভলিউম সারাদিনের যে ভলিউম তার থেকে সবচেয়ে বড় ভলিউম। এবং আমাদের আজকের যে অল টাইম হাই, প্রায় অল টাইম হাই ব্রেক করতে চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখবো যে এটা ব্রেক যদি করে তাহলে আমরা টেস্টে বাইং দেখবো, যদি ব্রেক না করে ক্লোজিং আবার এসে উপরে গিয়ে ক্লোজিং এসে নিচের দিকে করে তাহলে আমরা এখান থেকে আর বাইং দেখবো না। তো আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে আমি একটু অয়েলটা দেখাই। আপনারা যদি দেখেন অয়েলটা, অয়েলটা গতকালকে কিন্তু প্রচন্ড বুলিশ ছিল, গতকালকে তার আগে কিন্তু প্রচন্ড বুলিশ ছিল, এখানে দেখতে পাচ্ছেন। তো রাইট নাও এখন একটু অয়েল ডাউন ট্রেন্ড ডাউনে যাচ্ছে, যার কারণে কিন্তু গোল্ড আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। অয়েল এই প্রাইস থেকে ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী, এবং লাস্ট আজকে সকাল থেকে মার্কেট একটু কিছুটা অয়েলের প্রাইস আমরা নিম্নমুখী দেখতে পাচ্ছি রাইট নাও, যার জন্য গোল্ড আমরা একটু উপর দিকে দেখতেছি। আমরা যদি দেখছি ডলার ইন্ডেক্সে যাই, দেখেন ডলার ইন্ডেক্সও কিন্তু সেম, ডলার ইন্ডেক্সও সেম। আমার এখানে একটা লেভেল লাগানো ছিল, তো আপনাদেরকে আমরা বলছিলাম যে আমাদের এই লেভেল আছে, এখানে লিকুইডিটি আছে, মার্কেট যে কোনো লেভেল থেকে লিকুইডিটি নেবে। আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার এই লেভেলের লিকুইডিটি মার্কেট এখান থেকে নিয়ে নিয়েছে। তারপরে এই লেভেলটাকে মার্কেট এখান থেকে ব্রেক করছে, এখানে ব্রেক করার পরে টেস্ট এবং অ্যাগেইন উপরে, এবং এই লিকুইডিটি উপরের লিকুইডিটি যে আছে এটা নেওয়ার পরে মার্কেট এখন এখান থেকে কিছুটা আমরা ডাউন ট্রেন্ড দেখতেছি। তো আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেট এখান থেকে ঘুরে উপরে যাবে, যদি এখান থেকে ঘুরে উপরে না যায় তাহলে আমাদের যে নিচের যে সাপোর্ট জোন আছে, আমাদের নিচের সাপোর্ট জোনে মার্কেট অ্যাগেইন চলে আসতে পারে, এখান থেকে যদি ব্রেক করে তাহলে নিচের এই লেভেলগুলোতে এখান থেকে আসতে পারে। তো দেখতে থাকুন আপনারা। ইউএস সেশন ওপেন হওয়ার আগে আমরা মার্কেটে ভোলাটিলিটি দেখতে পাচ্ছি। বিটিসি যদি দেখায়, বিটিসি আপনারা দেখতে পাবেন যে আমার উপরে যে লেভেলটা ছিল এই লেভেলে আসছে, এখান থেকে সেলিং জোন থেকে অ্যাগেইন মার্কেট সেল হয়েছে, তারপরে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। রাইট নাও একটা বুলিশ ক্যান্ডেল ধরার চিন্তা ভাবনা করতেছে, হুবহু সেম প্যাটার্ন ফলো করতেছে গোল্ড এবং অন্যান্য প্রাইসগুলোর সাথে। যাই হোক, আমরা দেখবো আসলে মার্কেট এখানে উপরে বুলিশ ক্যান্ডেল ক্লোজ করে কিনা। আমরা গোল্ডে চলে এসেছি M30 30 মিনিটের টাইম ফ্রেম, 30 মিনিটের টাইম ফ্রেমে আমরা দেখবো যে আসলেই এখানে মার্কেট 42 বাজে 15 মিনিটে আমাদের এই লেভেলের উপরে একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজিং দরকার, তাহলে আমরা টেস্টেও এখান থেকে বাই। তো বাই আমরা কতদূর পর্যন্ত দেখতে পারি সেটা আমাদের এক্সপেকটেশন থাকবে, যেটা আমাদের যে দেখতে পাচ্ছেন আমাদের একটা এখানে স্ট্রং সেলিং লেভেল আছে, তো আমরা এ থেকে এ পর্যন্ত বাইং দেখতে পারি। তারপরে এখান থেকে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট অ্যাগেইন আমরা সেলিং দেখতে পারি, এটা আমাদের এক্সপেকটেশন। ভলিউমও হাই আসছে, আলট্রা হাই ভলিউম লাগছে রানিং ক্যান্ডেলে, আপনারা দেখতে পাচ্ছেন 2 মিনিট আছে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজের। আমরা দেখবো যে 15 মিনিটের ক্যান্ডেলটা আসলে কি ক্লোজ করে। হ্যাঁ, তো এই ছিল আজকের। আপনারা অবশ্যই স্টপ লস ইউজ করবেন, এসএল ছাড়া কেউ কোনো এন্ট্রি নেবেন না। মার্কেট প্রচন্ড পরিমাণে উল্টাপাল্টা কাজ করতে পারে, ভোলাটিলিটি আসতে পারে, যে কোনো সময় বাই সেল হতে পারে, বড় ধরনের মুভিং আসতে পারে, যার জন্য আপনারা অবশ্যই এসএল ইউজ করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।